গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও আছি মোটামুটি। তো কালকে তো আমি ব্লগ দিইনি, আজকে দেব। এখানে হচ্ছে 2-3 দিনের কাজ এলোমেলো হয়ে আছে, ব্লগটা পুরোপুরি সাজানো নয়, সমস্তটা একটু এলোমেলো, তোমরা একটু ম্যানেজ করে নিও। তো এখানে আমি কাপড়গুলো ধুচ্ছি, এগুলো হচ্ছে আমার দাদার জামা কাপড়। তো ও বাজারে যায় প্রত্যেক দিনই, দোকানে, ওষুধের দোকানে প্রত্যেক দিনের জামা কাপড় প্রত্যেক দিন ধুতে হয়। তো 2 দিন বাড়িতে ছিলাম না, আর বৃষ্টিও ছিল, আকাশটা, জামা কাপড়গুলো জমেছিল, তো ওগুলোই ধুয়ে দিচ্ছি। আর তার মধ্যে আমার একটা নাইটি ছিল, ওটাও ধুয়ে দিচ্ছি। মা আগেই কিছুটা ধুয়ে দিয়েছিল। সর্দির জন্য এখনও ভালো করে কথা বলতে গেলেও আটকে আসে কথাটা। সাইনাসের প্রবলেম থাকলে এরকমই হয় হয়তো, আর কার হয় জানি না। তো কাপড় মেলা শেষ, এখন যাব রান্নাঘরে। এটা হচ্ছে শনিবারের রান্না, নিরামিষ। শনিবার রবিবার 2 দিনের ভিডিও মিলিয়ে আছে, তো 2 দিনেরটাই মিলিয়ে আমি একটা ভিডিও করলাম, মানে ব্লগ ভিডিওর মতন। এটা হচ্ছে 5 মিশালি সবজি, 5 মিশালি না, এটা 6 মিশালি। এখানে অনেক কিছুই আছে সবজি, তো সব কিছু দিয়ে একটু নিরামিষ রান্না হবে। আর ওই পাশে সয়াবিন ভাজা হচ্ছে, একটু সয়াবিনও দেওয়া হবে এটাতে, তাহলে ভালো লাগে। আর এই ধরনের নিরামিষগুলো, আর নিরামিষ মানে ঘ্যাটগুলো খেতে কিন্তু আমার দারুণ লাগে। তো মা রান্না করছে, আমি পাশ থেকে দেখছি। নিরামিষ রান্নাটা আমি কখনো করি না, মানে করলেও খুব কম, হঠাৎ, আর এতটা ভালোও হয় না। তো মা রান্না করছে আর আমি দেখছি। নিরামিষটা বেশিরভাগ মা করে, আর আমিষটা হলে আমি একটু করি টুকিটাকি যতটা পারি। তো দেখো নিরামিষটা কিন্তু হয়ে এসেছে। এবার এটাতে সয়াবিন দিয়ে একটু জল দিয়ে নাড়াচাড়া করলেই হয়ে যাবে নিরামিষ তরকারি রেডি। আর ওই দিকে হবে সয়াবিনের তরকারি একটু অল্প করে, তো ওইটাই মা বসিয়েছে একবারে। মানে দুপুর হয়ে গেছে তো অনেকটা, আর অন্য কাজে একটু ব্যস্ত ছিলাম, সেই জন্য তাড়াহুড়ো করে রান্না করা হচ্ছে। খিদেও পেয়ে গেছে প্রচণ্ড। তো দেখো সয়াবিনটা এবার কিন্তু আমি নাড়ছি একটুখানি, মা মশলা করছে। এই দিকে দেখো সয়াবিন দিয়ে নাড়াচাড়া দিচ্ছি, তরকারিও হয়ে যাবে, বেশি সময় লাগবে না। আর দেখো তরকারিটা আমি একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এখন দেখো অনেকটাই মিশে গেছে, একটু ঝোল দিয়ে জাল দিলে তারপর তরকারিটা একদম হয়ে যাবে কমপ্লিট। তো তোমরা দেখো, আর দেখতে দেখতে দেখো তরকারি হয়েও গেল। আমি ওই ঘরে ছিলাম, ভিডিওটা অনই ছিল। তো মা দেখো এখানে তরকারিটা কমপ্লিট করে ফেললো। দেখতে কিন্তু দারুণ হয়েছে তরকারিটা, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আর আমার একটা বদ অভ্যেস আছে জানো তো, খাবার সময় আমি ভিডিও করতে ভুলে যাই, খাবো না ভিডিও করব, সেটাই হচ্ছে বড় কথা। আর এটা হচ্ছে রবিবার দিন সকালবেলা, রবিবার দিন সকালে ঘুম থেকে উঠে দেখি মা রুটি বানাচ্ছে, তো আমি একটুখানি ভিডিও করে নিলাম। আর মা রুটি বানালে তো রুটি গোল হবেই, আর আমি রুটি বানালে কখনোই রুটি গোল হয় না, তো সেটাই দেখতে পাচ্ছ। আর আমার চারপাশে যে শব্দগুলো হচ্ছে ওগুলো প্লিজ একটু স্কিপ করে যেও। আর রুটি দুটো খাওয়ার পর মোটামুটি 10টা-11টার দিকে গিয়েছিলাম জমিতে। তো এই অচেনা শাকগুলো সবাই খাচ্ছে, তো সেটা দেখেই খাচ্ছে, আর সবাই বলছে যে খেতে নাকি দারুণ লাগে। আর আমাদেরও বলছে তোমরাও একটু খেয়ে দেখো কীরকম লাগে। তো এটাই টেস্ট করার জন্য, মানে ধান ক্ষেত তো আমাদেরই, তো ধান খেতে ওষুধ দেবার আগে, মানে ঘাস মারা দেবার আগে গিয়ে এই শাকগুলো একটু তুলে এনেছিলাম। আর আমি গন্ধটা শুকছি, একটুখানি কীরকম যেন টক টক গন্ধ বেরোচ্ছে। আর এই শাকগুলোর নাম যদি কেউ জেনে থাকো তাহলে কিন্তু কমেন্টে বলে যেও। আর সত্যি বলতে আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর একটুখানি সাবস্ক্রাইব করে দিও। জানোই ছোট চ্যানেল, তবুও চেষ্টা করি যদি কিছু করা যায় জীবনে উন্নতি। চেষ্টা তো কম করছি না, কিন্তু কোনো দিকেই পেরে উঠছি না। তো সেসব কথা থাক, অন্য একদিন অন্য কোনো ভিডিওতে আমি বলবো জীবনের কথা। তো এখানে দেখো আমি শাকগুলো কাটছি, কিন্তু আমি কাটতে পারছি না, হাওয়া আর শাকগুলো ধরতে গেলেই কীরকম যেন একটা হয়ে যাচ্ছে, আমি ধরতেও পারছি না, ঠিক করে কাটতেও পারছি না। তো বাকিটা মা কাটবে, এটুকু আমি কেটে দিয়ে উঠে পড়বো।
আর অল্প একটুখানি কাটি, দেখি কতটা পারি। যদি পারি তবে আমি কাটবো, না পারলে মা কাটবে। যদিও আমি সুবিধা পাচ্ছি না, তো শাকটা কাটার পর মা আগে শুধু মানে শাকটা থেকে জলটা বের করে শাকটা শুকনো শুকনো করে নিয়েছে। তারপর শাকটা ভাজবে। ভাজার জন্যে লঙ্কা, রসুন আর কি যেন আর কি বলতে হয়তো এতটুকুই দেবে। আইডিয়াতে আমি বললাম, আমি বাইরে ছিলাম, বাইরের কাজ করছিলাম, তো রান্নার দিকটা তো মা দেখে, তো আমি বাইরে ছিলাম, মা রান্নার দিকটা দেখছে। এখানে এসে দেখি শুধু লঙ্কা ফোড়ন দিয়েছে আগে, এইবার রসুনটা দিল। লঙ্কা আর রসুন দিয়েই কাজ হয়ে যাবে, আর কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়েছে। আর শাকটা কিন্তু সত্যি রান্নার পর সুন্দর একটা সেন্ট বেরিয়েছে, অনেকটা সর্ষে শাকের মতো। আমি রান্না হওয়ার আগেই, তোমাদের রান্নাটা দেখানোর আগেই আমি বলে দিচ্ছি, খেতে কিন্তু খুব টেস্ট হয়েছিল। সেটা তোমাদের এদিকে যদি এই শাকটা পাওয়া যায় তাহলে তোমরা অবশ্যই রান্না করে খেয়ে টেস্ট করতে পারো। আর এই অজানা শাকের নাম যদি কেউ জেনে থাকো তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে বলে যেও। আর শাকটা জল ছাড়ানোর পর ফোড়ন দেওয়ার পর বেশি সময় দিতে লাগে না, বেশি সময় দিলে আবার তেতো লাগবে। অল্প একটুখানি নেড়ে চেড়ে নিলেই হয়ে যায়। তো এখানে শাকটা দিয়ে মা শুধু হালকা নাড়াচাড়া দেবে। আর দেখো শাকটা কিন্তু রেডিও হয়ে গেছে, এরকম হয়েছে দেখতে, খেতেও দারুণ। তোমরা একবার খেয়ে টেস্ট করতে পারো। তো চলো আমরা খাওয়া দাওয়া করি। আজকের ভিডিওটা এখানেই শেষ করি। টাটা, ভালো থেকো।